হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি তেলাপিয়া মাছের মাথা। যারা মাছ নিয়ে তেলাপিয়া মাছের মাথা পছন্দ করেন তাদের জন্য। আমার হাজব্যান্ড, আমার মেয়ে অনেক পছন্দ করে, এই জন্য আমি মাছের মাথা কালকে নিয়ে আসছিলাম মাছ। তো এই মাছের মাথা ফ্রিজে রাখলে ভালো লাগে না। যেদিন আনি তাজা তাজা ওদিনই রান্না করা হয়, ওদিন টেস্টটা অন্যরকম আসে। এই জন্য আজকে মাথা নিয়ে নিলাম 3-4টা, আর আমার ছেলের জন্য পিস নিয়েছি। আমি সচরাচর খাবার যেটা বানাই, এটা বাসায় যেটা রান্না করা হয় সেটাই ভিডিও সবার জন্য আপলোড করা হয়। আমি এমনি কোনো ভিডিও বানাই না, বাসায় যেটা রান্না করি প্রতিদিনই রান্না, ওটাই ভিডিও করে সবাইকে শেয়ার করি সবার সাথে। মাছের জন্য পেঁয়াজ কেটে ফেলতেছি কুচি কুচি করে। মাছের মাথায় সব বেশিরভাগ পেঁয়াজ বেশি দেওয়া লাগে, কারণ ভুনা তরকারি পেঁয়াজ বেশি হলে ঝোলটা ঘন হয়, টেস্ট লাগে। পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার, এখন টমেটো নিয়ে নেব। ভুনা তরকারির মধ্যে টমেটো ভালো লাগে, শীতের দিন এখন টমেটো পাওয়া যাবে, কিন্তু আমি পুরো পাকা টমেটো পাই নাই, একটু আদা কাঁচা টমেটো পেয়েছি, ওটাই হাফ কুচি করে দেব। আর আর উপর দিয়ে দেওয়ার জন্য স্লাইস করে দেব কয়টা টমেটো। টমেটো কাটা হয়ে গেছে, এখন চলেন রান্নার পালা। মাছ নিয়েছি, এখন লবণ দেব। লবণ দেওয়া হয়ে গেছে, এখন হলুদ দেব। এখন হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মাখাবো। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আমার, এখন লবণ দিয়ে দেবো তেলের মধ্যে, যখন মাছটা না লাগে, কারণ তেলাপিয়া মাছ বেশি লেগে যায় কড়াইয়ের সাথে। এখন লবণ গরম হয়ে আসছে, এখন মাছের মাথাটা ছেড়ে দিলাম। আরেক পিস দিয়েছি, দুটো দুটো করে ভাজবো, কারণ বেশি হলে ভেঙে যাবে মাছ। মাথা অনেক নরম থাকে তেলাপিয়ার, মাছটা এমনিও তো নরম থাকে, এই জন্য 2-3 পিস করে ভাজতে হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। আমার 4টা মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বাটির মধ্যে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এটার মধ্যে একটু মেথির গুঁটা দিয়ে দিলাম। যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। আমি পছন্দ করি মাছের মধ্যে মেথি দেওয়াটা, মানে স্মেলটা অনেক ভালো আসে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন ভাজবো এটাকে, বেশি ভাজবো না, কারণ পেঁয়াজ গলে গেলে পুরোপুরি মাংস মশলাটা গাঢ় হবে না। আদা কাটা কাঁচা রাখবো। আমার মাছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কুচি টমেটোটা যেটা কাটছিলাম ওটা দিয়ে দিলাম, পানি জুসটা বের হওয়ার জন্য। পেঁয়াজের সাথে টমেটোর জুসটা বের হলে পেঁয়াজটা নরম থাকবে। লবণ দিয়ে দিলাম যা যতটুকু দরকার। আমার পেঁয়াজ হয়ে আসছে, কষানো হয়ে গেছে, এখন আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কষাবো একটু ভালোভাবে নেড়ে চেড়ে, যেন আদার গন্ধটা না থাকে, কারণ মাছের মধ্যে আদার গন্ধ আসলে আবার ভালো লাগবে না। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ,
জিরা গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া অল্প দিয়েছি। কষে হালকা কুসুম গরম পানি দিয়ে দেব মশলা কষার জন্য, নাহলে মশলা পুড়ে যাবে। এখন এই পানিতে মশলা সিদ্ধ হয়ে মশলা যে স্মেলটা, বাজে স্মেলটা চলে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে। এখন কষে নিই, আর একটু পানি দিয়েছি। এখন রেখে দেবো। এখন দেখেন আবার মশলা কষে আসছে আমার, লাল লাল হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এখন মাছের মাথাটা দিয়ে দেব আস্তে আস্তে। এখন নাড়াচাড়া করবো এটাকে, মাছটা না ভাঙে। এখন এইভাবে কষাবেন আস্তে আস্তে, মশলাগুলি উপরে দিয়ে ভালোভাবে কষিয়ে দেখবেন ভাজা 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 হয়ে থাকবে, মশলাটা ঢুকবে। এখন পানি দিয়ে দেব মাছের মধ্যে মশলা ঢোকার জন্য, পানি দিয়ে দিছি। ভুনা ভুনা থাকবে, এই পানিটা শুকিয়ে যেরকম ছিল প্রথম সেরকম হয়ে যাবে। ভালো মতো করে একটু পরে আসতেছি, দেখেন এরকম কালার চলে আসছে। এখানের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, যে কিউব করে কাটা ছিল, স্লাইস করে। হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন ধনিয়া পাতা কেটে দিয়ে দেব। যারা ধনিয়া পাতা পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার চেয়ে ভালো লাগে, আমি ধনিয়া পাতা দিই। এখন নাড়াচাড়া করে উল্পাশ এই পাশ করে এখন দেখেন মাছ এত নরম, নাড়লেই ভেঙে যাবে। এখন হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ। এখন দেখি কত সুন্দর হয়েছে। এখন সার্ভ করতে পারেন তেলাপিয়া মাছের মাথা। যারা পছন্দ করেন তাদের জন্য মজাদার তেলাপিয়া মাছের মাথা ভুনা।